আসসালামু আলাইকুম। আজকের দুপুরের খাবার নিয়ে বসলাম। আজকে বাসায় একটা লাউ রান্না হয়েছে। তো লাউ যেদিন আমি রান্না করি ওই দিন লাউয়ের খোসাটা ভাজি করি সব সময়। আজকেও লাউয়ের খোসা একটা আলু সাথে দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা করে ভাজি করেছি। এটা খেতে অনেক মজা লাগে আমাদের কাছে। তারপর নিয়েছি এখানে কাঁচা কাঁঠালের তরকারি। কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করেছি। এই তরকারিটা রান্না করলে আসলে অনেক হয়ে যায়, সো অনেক দিন যাবত এটা খাওয়া যায়। জাল দিতে দিতে ভাজা ভাজা করতে করতে খেতে ভালোই লাগে। যত ভাজা ভাজা হয় তত মজা লাগে। আর আমাদের বাসায় কাঁচা কাঁঠালের তরকারি আমার হাজব্যান্ড খায় না, তো আমি একা একাই খাই, এজন্য অনেক দিন থাকে। কাঁচা কাঁঠাল আমার খুবই পছন্দ, গরুর মাংস দিয়ে স্পেশালি। তো এই কাঁঠালের তরকারি খাওয়ার সাথে সাথে একটু গরুর মাংসের তরকারিও নিলাম সাথে। এইখানে গরুর মাংসটা আমি একটু কষা কষা করে রান্না করেছিলাম। তো এটা দিয়ে ভালো করে মেখে মেখে খাচ্ছিলাম, দুইটা একসাথে মিক্স করে। গরুর মাংস আমাদের বাসায় মানে অনেক চলে, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর কুরবানির ঈদের পর একটু বেশিই চলে। তারপর অসুখ বিসুখের জন্য এখন গরুর মাংস রান্না করা প্লাস খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। এখন যেহেতু ঈদের পর পরে টাইমটা চলছে, এই জন্য একটু বেশি রান্না হয় বা খাওয়া হয়। তারপরে এখানে মাংস দিয়ে খাওয়া শেষ করে আমি নিলাম একটু লাউয়ের তরকারি। লাউটা আজকে রান্না করেছিলাম টাকি মাছ দিয়ে, বেশি করে ধনেপাতা দিয়ে। খুবই মজা ছিল, লাউটাও খেতে খুব ভালো লাগছে। যেই গরম এখন পড়ে, গরমের দিনে কিন্তু এই টাইপের খাবার অনেক ভালো লাগে, পেট ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে। সো এই ছিল আমাদের আজকের খাবার। আজকে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক মজা করে খেয়েছি।